মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জুন্নুন মিসরি হুজুরের কথা বলে দিয়ে যায়। জুন্নুন মিসরিকে আল্লাহ বড় নিয়ামত করেছিলেন, তিনি আশিক ছিলেন আল্লাহ পাকের। আমার আল্লাহ পাক আমার নসিব বড় করেছে, আমি জুন্নুন মিসরি হুজুরের মাজার জিয়ারত করেছে, হুজুরের কবরের ধারে গিয়েছে, বেশ সময় কাটিয়ে এসেছি। এ নবীর উম্মত উম্মতিরা, জুন্নুন মিসরিকে লোক পাগল বলতো, জুন্নুন মিসরিকে জুন্নুন বলতো, পাগল দিওয়ানা বলতো। হুজুরকে আবার লোকেরা কাফের বলে ফতোয়া দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, লোকেরা তো জানতো না, সেই জামানার ওলিরাও তো চিনতো না, হুজুর অন্য খেয়ালে ছিল, মাসতালতে ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, যেদিন জুন্নুন মিসরি ইন্তেকাল হয়ে যায়, হযরত জুন্নুন মিসরির খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। ওই রাত্রির বেলাতে 1 নয় 2 নয় 3 নয় 70 জন কম বেশি আল্লাহর ওলি জুন্নুন মিসরিকে স্বপ্ন দেখতে, 70 জন আল্লাহর ওলি জুন্নুন মিসরির মরার খবর, জুন্নুন মিসরি ইন্তেকালের খবরটা পেয়ে গেল। 70 জন আল্লাহর ওলি কিভাবে পেল? 70 জন আল্লাহর ওলির স্বপ্নতে একই ভাবে হাবিবুল্লাহ হাজির হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেল। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি খবর? আপনি কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ? মিশরে কি করতে এসেছেন ইয়া রাসূলুল্লাহ? বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা জানোনি জুন্নুন মিসরি রুহের ইস্তেকবালের জন্য এসেছে। আল্লাহর আশিক জুন্নুন মিসরি চলে গেছে, হানাফিল্লাহ জুন্নুন মিসরি চলে গেছে, হানাফি রাসূল জুন্নুন মিসরি চলে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে ছুটে 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 জুন্নুন মিসরি জানাজা হাজির হয়ে যায়, জুন্নুন মিসরি জানাজা হাজির হয়ে যায়। জানাজার নামাজ হয়ে যাওয়ার পরেতে জুন্নুন মিসরিকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হলো, কবরের মধ্যে শুইয়ে দিয়ে মাটিটা যখন চাপা দিয়ে দেওয়া হলো, মাটি চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় জুন্নুন মিসরি হুজুরের কবরের উপরে সোনালী অক্ষরে আরবিতে লেখা হয়ে গেছে, জুন্নুন হাবিবুল্লাহ বিনা শাওকে কাতিলুল্লাহ, জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন হুজুরের দরবারে গিয়েছি মিশরে, তালামারা পাশেই সব সাহাবা হুজুরের মাজার, হাজার হাজার মাজার আছে। ইমাম শাফি হুজুরের মাজার পাশেই, ইমাম শাফি হুজুর আমি গিয়েছি। ইবনে হাজার আসকালানী হুজুরের মাজার গিয়েছি। হযরতে আহমদ হাসান ইস্কান্দারি হুজুরের মাজার গিয়েছি। কে আহমদ হাসান ইস্কান্দারি, আহমদ হাসান রিফাই, কে ইনারা? এরা সব হুজুর পাকের গোলাম ছিলেন। আহমদ হাসান রিফাইয়ের ব্যাপারে এসেছে যে উনি হুজুর পাকের দরবারে গিয়ে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে বলে, নানা জান আমি আর আসতে পারবো কি কোনো গ্যারান্টি নেই, নানা জান আমি আর আসতে পারবো কোনো ঠিক নেই, আমি আপনার আওলাদ এসেছি, নানা জান আমার সঙ্গে মুসাফা করতে হবে। গোটা মদিনার মানুষ দেখছে আর হুজুর চিল্লে চিল্লে নানা জানের দরবারে বলা, হুজুর আমার সঙ্গে, নানা জান আপনি আমার সঙ্গে মুসাফা করেন, নানা জান আমি এসেছি। গোটা মদিনা মসজিদে নববীর হাজার হাজার মানুষ দেখেছিল হুজুর পাক সোনালী জালি মুবারকের ভিতর থেকে হাত বের করে হযরত আহমদ হাসান আর রিফাই হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করেছিল। সব বড় বড় আল্লাহর ওলিটা শুয়ে আছেন। হযরতে হারুন আলাইহিস সালাম তিনিও শুয়ে আছেন, হযরতে লোকমান হাকিম শুয়ে আছেন, হযরতে বড় বড় সব আল্লাহ হয়ে আছে। তো জুন্নুন মিসরি হুজুর ওখানে গিয়ে দেখি তালা মারা। আল্লাহর কুদরত, একটা কি সুন্দর ছোট্ট মতন একটা মেয়ে এলো, জানেন তো? মেয়ে এসে আরবিতে অনেক কিছু বলছিল, বুঝতে পারিনি অত। এইটুকুন বুঝতে পারলাম যে ওরা বলছে যে মাকবারা জিয়ারাত, হ্যাঁ মাকবারা জিয়ারাত বুঝতে পারলাম। ছুটে গিয়ে ঘর থেকে চাবি নিয়ে এলো, আল্লাহর কুদরত, তালা মারা ছিল, চাবি খুলে দিল, জুন্নুন মিসরি হুজুরের মাজারের ভিতরে ঢুকে গেল। ঢুকে দেখি আবার একটা তালা, আল্লাহর কসম ওটাকেও খুলে দিয়েছিল, ওটাকেও খুলে দিয়ে ভিতরে আমি ঢুকিনি, ভিতরে অনেকে ঢুকেছিল, আমি ঢুকিনি। আমি এমনি দাদা হুজুরের মাজারে ঢুকিনি, মুজাদ্দেদ জামান হুজুরের মাজারে আমি ঢুকিনি, বাইরে থাকি। তো জুন্নুন মিসরি হুজুর একদিন মিশরে ঘুরছেন, রাস্তায় সফরে দেখে একজন জওয়ান ছেলেকে লোক পাথর মারছে। আশেক কাকে বলে দেখেন, পাথর মারছে। জুন্নুন মিসরি বলে, কেন পাথর মারছো? পাগলা দেখলো পেছনে লাগেন বাচ্চা ছেলেটা পাথর মারছে। বলে, উনার কথা শুনেছেন? উনার কথা শুনে আমার পাথর মারছে। বলে, কেন কি বলেছে এমন যে পাথর মারছো? বলছে যে এরকম
বলে উনি বলছে যে আল্লাহর খেয়াল আমার চোখে, আল্লাহর জিকির আমার জুবানে, আল্লাহর জিকির জুবানে, আল্লাহর খেয়াল আমার চোখে, আর আল্লাহর বসের আমার দিলে। লোক বলে আল্লাহ দূরে আছে, জুদাই আছে, না না, আমার আল্লাহ আমার সাথেই আছে। ইশকের কথা, মোহাব্বতের কথা বললাম। যখন নিজেকে ছেড়ে দেবে তখন বাকার সাথে মিশে যাবে। হযরতে মনসুর হাল্লাজ কি বলতো? আনাল্লাহ, নিজেকেই আল্লাহ বলতো। জাহিরিতে এটা কাফের ফতোয়া। জাহিরিতে কি ফতোয়া বলে? কাফের। কাফের ফতোয়া হয়ে গেল জাহিরিতে, এটা কাফের। আনাল হক নিজেকে যদি আল্লাহ বলে সে কি হয়ে যাবে? কাফের। কিন্তু এদিকে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছে, যখন বান্দারা ইবাদত করে, ইবাদত করতে করতে হাল পয়দা হয়ে যায়, ফরজ করতে করতে নফলের দিকে যখন ঝুঁকে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার দেখা আল্লাহর দেখা হয়ে যায়, বান্দার বলা আল্লাহর বলা হয়ে যায়, বান্দার যাওয়া আল্লাহর যাওয়া হয়ে যায়, বান্দার কাজ আল্লাহর কাজ হয়ে যায়। যখন যেমন আল্লাহ ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বললেই ফায়াকুন হয়ে যায়, কুন বললেই পানি আরম্ভ হয়ে যায়, কুন বললেই পানি বন্ধ হয়ে যায়। এরকম বান্দারাও জুবান দিয়ে বলে পানি হও, তো পানি আরম্ভ হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুলের আল্লাহর ওলিরা, কাছের আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান দাদা হুজুর বের কেওলার ব্যাপারে এটা ওসিয়ত আল্লামা রুহুল আমিন শিখেছে, হুজুর আবার লিখে দিয়েছেন। হুজুর আবার লিখে দিয়েছে, কি লিখেছেন? যে ফুরফুরা জমিনে পানি বন্ধ হয়ে গেছে। যখন পানি বন্ধ হয়ে গেছে, ফুরফুরার কিছু লোকেরা এসে মুজাদ্দিদ জামানকে বলে, হুজুর চলেন ইস্তেসকার নামাজ পড়বেন, চলেন ইস্তেসকার নামাজ পড়বেন, চলেন। হুজুর যেতে চাই না, বলে না না তোমরা যাও, আমি যাব না। জবরদস্তি করে ধরে হুজুরকে নিয়ে ধনপুতার ঈদগাতে নিয়ে গেছে। ঈদগায় নিয়ে যাওয়ার পরেতে শত শত মানুষ হুজুরের পেছনে ইস্তেসকার নামাজ আদায় করেছে। ইস্তেসকার নামাজ আদায় করে হুজুর আমার যখনই দোয়া চেয়েছে, মুনাজাত শেষ হয়নি, আল্লামা রুহুল আমিন বলছে দোয়ার জন্য হাত তুলেছে, দোয়া শেষ হয় না, তার আগে আমাদের কাপড় পানিতে ভিজতে আরম্ভ করে দিয়েছে। এটা হবে না? সুবহানাল্লাহ। বান্দার জুবান আল্লাহর জুবান হয়ে যায়, বান্দার বলা আল্লাহর বলা হয়ে যায়। জোরে বলেন। জুন্নুন মিসরি হুজুরের এই আশেক জওয়ান বলে, লোক বলে দূরে আল্লাহ, না আল্লাহ আমার, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আমার সাথেই আমার আল্লাহ আছে। হুজুর বুঝতে পেরে গেলেন যে এই দিওয়ানা। ওই জওয়ানের কাছে গিয়ে বলছে, এ জওয়ান বলো আল্লাহর আশেক কাকে বলে? আশেক কাকে বলে? ইশক, মহব্বত, আল্লাহর প্রেম কাকে বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে জওয়ান বলতে আরম্ভ করে দিয়েছে আল্লাহর মহব্বত কাকে বলে, আল্লাহর ভালোবাসা কাকে বলে। শোনো, আল্লাহর মহব্বত ভালোবাসা কাকে বলা হয়? লোক যতক্ষণ না তোমাকে পাগল বলছে, তুমি আল্লাহর আশেক হতে পারবে না। লোক পাগল বললে আশেক আশেকের মতন জবাব দিয়েছে, যে লোক পাগল বললে তুমি যদি বলেন আশেক কাকে বলে, বলে যখন লোক তোমাকে পাগল বলবে। আমার রাসূলুল্লাহ বলছেন, এ আবু বকর, এ ওমর, এ উসমান, এ আলী, এ আমার সাহাবা, একজন লোক আছে যারা তোমরা যাকে দেখোনি আর আমার সঙ্গে মুলাকাত করেনি, কিন্তু আছে আমার সাথে মুলাকাত করেনি, কিন্তু মুসলমান আমার সাথে মুলাকাত করেনি, তোমরাও দেখোনি, ওমর, আলী, তোমরা দেখা করবে। হুজুর তার নাম কি? হুজুর বললেন তার নাম ওয়াইস। কোথায় থাকে? বলে ইয়ামেনে। কোন জায়গা? বলে 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 কারান কা রহনে वाला ওয়াইস করনি, কারান কা রহনে वाला ওয়াইস নাম। বলে হুজুর যখন দেখা হবে কি বলবো? বলে যখন দেখা হবে বলে রাসূলুল্লাহ সালাম দিয়েছে আর উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া চাইতে বলেছে। হজের সময় এসে গেছে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী হুজুর হজে আসার লোকে দেখে বললেন, ইয়ামেনবাসী কারা আছে আমার দিকে আসো। কিছু ইয়ামেনের লোক জড়ো হয়ে গেল, ইয়ামেনবাসীকে আলাদা করে জিজ্ঞাসা করলো, কারান থেকে কারা এসেছো? বলে আমরা কারান থেকে এসেছি। কারানের লোকে দেখে আলাদা করে বললো, এ কারানবাসী বলো তোমরা কি ওয়াইসকে চেনো? বলে হ্যাঁ ওয়াইসকে তো আমরা চিনি। হুজুর ওকে কেন খোঁজ করছেন? ও তো পাগল। ওর কেন খোঁজ নিচ্ছেন? ও তো পাগল। বলে কেন? বলে লোক যখন হাসে ওয়াইস করেনি কাঁদে, আর লোক যখন কাঁদে ওয়াইস করেনি হাসে, ওয়াইস করেনি হাসে। এদিকে জুন্নুন মিসরি হুজুর বলছে জওয়ানকে, জওয়ান মহব্বত কাকে বলে?
আশেক কাকে বলে? লোক যতক্ষণ না পাগল বলছে তুমি কিসের আশেক হলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহ পেয়ে যায়, কুল কায়নাত পেয়ে গেল, তার তো আর দুনিয়ার দিকে কোনো লোভ থাকবে না, তার তো দুনিয়ার দিকে লোভ থাকবে না, সে তো ফানা করে দিয়েছে, তার নিজের ইচ্ছার কিছু থাকবে না। আল্লাহর ইচ্ছায় তার হাসি হবে, আল্লাহর ইচ্ছায় তার কান্না হবে, আল্লাহর ইচ্ছায় তার কথা বলা হবে, আল্লাহর ইচ্ছায় মুখ বন্ধ থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, লোক যখন হাসে কিসের জন্য হাসে? দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার খুশিতে হাসে। তখনই বান্দা চিন্তা করে জাহান্নামের আগুনের খবর যদি এরা জানতো, জাহান্নামের আযাবের খবর যদি জানতো, আল্লাহর গজবের কথা যদি এরা জানতো, আল্লাহর আযাবের খবর যদি এরা জানতো, তাহলে এরা কোনোদিন আসতো না। এই খেয়াল করে হাসাওয়ালা লোকেদের দিকে তাকিয়ে এই খেয়ালে আশেক কাঁদতে আরম্ভ করে দেয়, আশেকরা অজন্যে পানি বের করে দেয়। এর অন্যদিকে দুনিয়ার লুস্কানে, দুনিয়ার ক্ষতিতে, দুনিয়ার হেরিয়ে যাওয়া জিনিসে যখন বান্দা কাঁদতে আরম্ভ করে দেয়, বান্দা কাঁদতে আরম্ভ করে দেয়, ওই সময়তে আল্লাহর আশিকরা চিন্তা করে যদি এরা আখিরাতের নাফা বুঝতো, আখিরাতের লাভ বুঝতো, আখিরাতের পাওয়া বুঝতো, আল্লাহর খেয়াল থাকতো, আল্লাহর রাজাই থাকতো, আল্লাহর রহমত বুঝতো, কোনোদিন কাঁদতো না। এজন্য আশিকরা তাদের কান্নাতে মুচকে মুচকে হাসে। মুসলমান ফুজাইল বিন আইয়াজ জগৎ বিখ্যাত ডাকাত ছিল, আল্লাহর আশিক হয়ে গেল, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেল ফুজাইল বিন আইয়াজ। 40 বছর হুজুর কেঁদেছে, 40 বছর শুধু কেঁদেছে। যখনই কথা বলতো লোক কাঁদতো, লোকের সাথে কাঁদতো, শুধু কেঁদেছে। 40 বছর পরে হুজুর হেসেছে। কবে হেসেছে? যেদিন ফুজাইল বিন আইয়াজ হুজুরের জওয়ান ছেলে আল্লাহ রাস্তায় জান কুরবান হয়ে গেছে, যেদিন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ যেদিন হুজুরের জানকে রূহকে জিসম থেকে পারওয়াজ করে দিয়েছে, সেদিন ফুজাইল বিন আইয়াজ খুব হাসছে। লোকেরা বলে দিওয়ানা, পাগল হয়ে গেছেন ছেলের দুঃখে, সারা জীবন কেঁদে গেলেন আর আজকে হাসছেন। বলে হ্যাঁ, কেন হাসবো না? আল্লাহ যা করেন তার খুশির জন্য করেন। আল্লাহর ইরাদা, ইজা আরাদা শাইআন, ইরাদা চাহাতকে বলে, ভালোবাসাকে বলে, মহব্বতকে বলে। আল্লাহ ইরাদা করেছে আমার ছেলে মরে গেছে, আল্লাহর চাহাতে আমি যদি কাঁদি, আল্লাহর ভালোবাসা আমার ছেলেকে কুন ফায়াকুন, আল্লাহ মেরে দিয়েছে, আল্লাহ মওত দিয়েছে। আল্লাহর চাহাতে যদি আমি দুঃখ করি, তাহলে আমার থেকে বড় পাগল আর কেউ আছে? আল্লাহ যখন খুশি হয়ে ছেলে নিয়েছে, আমি ফুজাইলও খুশি হয়ে গেছি। কারণ ফুজাইল বিন আইয়াজ নিজেকে ফানা করে দিয়েছে আল্লাহর জন্য। আল্লাহর খুশিটাই ফুজাইল বিন আইয়াজের খুশি হয়ে গেছে। আর আল্লাহর দেওয়া দুঃখটা ফুজাইল বিন আইয়াজের জন্য দুঃখ হয়ে গেছে। কিচ্ছু আল্লাহ পাক আল্লাহর এতেই রাজি, যেটাই রাজি আল্লাহ তাতে রাজি, যেটাই নারাজ আল্লাহ তাতেও ফুজাইল বিন আইয়াজ নারাজ হয়ে গেছে। মুসলমান, আল্লাহর ইশকে নিজেকে কুরবান করে দিতে হবে। আল্লাহর জন্য আমাদের জান মালকে কুরবান করে আল্লাহর দিকে আমাদের সকলকে যেতে হবে। আমরা মুসলমান, আমাদের আর অন্য কোনো রাস্তা নেই। আমাদের ঘরে আল্লাহর প্রেমে পাগল হতেই হবে, আমাদের ঘরে আল্লাহর প্রেমে পাগল হতেই হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? ইশক মহব্বতের কথা হচ্ছে, একটু আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? একটু বলবো তো কথা, প্রেমেরই কথা বলবো, আল্লাহর মহব্বতেরই কথা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल
वरा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। बड़े औज पर है मेरा अब मुक़द्दर, मेरे घर हबीबे खुदा आ गए हैं। उठे चार सू रहमतों के बसेरे, मुअत्तर मुअत्तर है सारी फजाए। उठे चार सू रहमतों की घटाए, मुअत्तर मुअत्तर है सारी फजाए। खुशी में जिबरील नगमे सुनाए, खुशी में जिबरील नगमे सुनाए। साफ़ाए रोज़े जाजा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये जुल्मत से कह दो कि अंधेरे हटा ले, कि है हर तरफ अब उजाले उजाले। ए जुल्मत से कह दो कि अंधेरे हटा ले, कि है हर तरफ अब उजाले उजाले। कहा जिनको हक ने सिराजुम मनीरा, कहा जिनको हक ने सिराजुम मुनीरा, मेरे घर ओ नूरे खुदा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये सुनकर सखी आपका आस्ताना है दामन बसाए हुए सब जमाना। ये सुनकर सखी आपका आस्ताना है दामन बसाए हुए सब जमाना। नवासों का सदका निगाहे करम हो, नवासों का सदका निगाहे करम हो, तेरे दर पे तेरा गदा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। मुकारब है बेसाक खलीलो नजीबी, बड़ी शान औले कलीमो मसीवी। मुकारब है बेसाक खलीलो नजीबी, बड़ी शान वाले कलीमो नजीबी। लिए अर्श ने जिनके कदमों के बोसे, लिए अर्श ने जिनके कदमों के बोसे, ओ उम्मी लकब मुस्तफा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। खुदा के करम से नकीरन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर। खुदा के करम से नकीरन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर। उठो बहर ताजिम नूरुल हसन अब, उठो बहर ताजिम नूरुल हसन अब,
कब्र में रसूले खुदा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये कहती थी जाकर घर घर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। बड़े औज पर है मेरा अब मुकद्दर, बड़े औज पर है मेरा अब मुकद्दर, मेरे घर हबीबे खुदा आ गए हैं। अल्लाहुम्मा या रसूल। प्यारे हाजिরিन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। জিন্দা মাহবুবের কথা আমি বলছি আপনাদের ঘরে, আল্লাহর কথা বলছি। মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহ তালাশ করেন। হ্যাঁ, যে আল্লাহ পেয়ে গেল সে সব পেয়ে গেল, আর দুনিয়ার কোনো আশা থাকবে না। না টাকা পয়সার লোভ থাকবে, না ইজ্জত সম্মানের লোভ, কিচ্ছু লোভ থাকবে না। কারণ যে আল্লাহ পেয়ে গেল তো সে সব পেয়ে গেল, আর কিছু তো লোভ থাকার প্রশ্নই ওঠে না। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ দান করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার জেনে রেখে দেবেন, যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন। সব কথা বলা যায় না মাইকে, তাহলে আমিও বলতুম কসমকে দু একটা কথা। আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ শুকর আদায় করে বলতেন যা কিছু করবেন আল্লাহর জন্য, দিলে যেন অন্য কিচ্ছু না থাকে। যা কিছু করবেন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা ইনকাম করবেন, যা কিছু করবেন, বিয়ে শাদী সন্তান, যা কিছু আপনি নাম থেকে আরো যা কিছু করবেন, লক্ষ্য কি বলে? আল্লাহ। আর নিয়ত করে নেন, নিয়ত। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের অধ্যায় এসেছে। যদি কেউ, হুজুর পাক বলেন, কেউ যদি ঘোড়া পোষে যুদ্ধ করার জন্য, ঘোড়া পোষে যুদ্ধ করার জন্য, আর সারা জীবন যদি ঘোড়ার ওই ঘোড়াটা যুদ্ধই না লাগে, কিন্তু পুষেছে যুদ্ধ করার জন্য, যুদ্ধই ওই ঘোড়া ব্যবহার হলো না, সারা জীবন ঘোড়ার খেদমত করেছে, গু সাফ করেছে, গু সাফ করেছে, আর বাকি যা কিছু করার করতে হয় করণীয়, ঘোড়ার পেছনে অনেক খাটাখাটনি করতে হয়। আমার একটা বাড়িতে ঘোড়া আছে, জানেন তো, আমাদের একটা ঘোড়া আছে, তো অনেক মেহনত করতে হয়। কিন্তু যদি আপনার সারা জীবন ওই ঘোড়া যদি যুদ্ধই নাও ব্যবহার হয়, কিন্তু যুদ্ধই ঘোড়া ব্যবহার করবেন বলে এই নিয়তে পোষার জন্য গু সাফ করলো, আল্লাহ সওয়াব দেবে। সাফ করছেন গু, আপনার আমল নামায় আল্লাহ নেকি লিখছেন। একবার জোরে বলেন। অতএব ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা আমলের দারামদার নিয়তের উপরে ভিত্তি করে। তাই আমাদের নিয়ত ঠিক রাখতে হবে। প্রত্যেকে নিয়ত ঠিক করেন, নিয়ত রাখেন কি? আল্লাহর জন্য, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর চেহারা দেখার জন্য, আল্লাহর কুদরতি মুখ দেখার জন্য, আল্লাহর মুখরার জন্য আমাদের সবকিছু করতে হবে। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, দুনিয়াতে তিন কিসমের লোক আছে। ক কিসমের? তিন কিসমের। একদল লোকের নাম হচ্ছে তালেবে দুনিয়া, এরা গুমরাহ ধ্বংস। আরেক কিসম হচ্ছে তালেবে আখিরাত, এরাও দরজাওয়ালা, ডান দিকের লোক। আর আরেক দল আছে তালেবে মাওলা, এরা অগ্রগামী, সামনের সাবেকুনা সাবেক, এরা সামনের দল, অগ্রগামী, এরাই আল্লাহকে পেয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে ডান দিক হলো সেও ভালো, কিন্তু সবচেয়ে ভালো যারা আল্লাহর আশিক হয়ে গেল, যারা আল্লাহকে তালাশ করলো, আল্লাহকে তালাশ করলো, আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যান, আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। যখন আপনি আল্লাহ পেয়ে যাবেন, আল্লাহর কসম, আপনাকে আর কেউ আল্লাহ থেকে সরাতে পারবে না। আল্লাহ নিজেই দুনিয়াকে বলবে, এ দুনিয়া, এর সাথে একটু শক্তির সঙ্গে থাক। আপনি বলেন, আপনার স্ত্রী আছে, আপনাদের সব স্ত্রী আছে, আপনিও তো আপনার স্ত্রীকে মহব্বত করেন, ভালোবাসেন। হয় আপনি আশেক, না হলে আপনার স্ত্রী আশেক। হ্যাঁ, হয় আপনি স্ত্রীর লেগে পাগল, না হলে আপনার স্ত্রী আপনার জন্য পাগল। কেউ না কেউ, কেউ না কেউ আশেক হয়ে আছেন। বলেন, আপনি কি চান, আপনি কি চান আপনার স্ত্রীকে অন্য কেউ ভালোবাসুক? বলেন না, আপনি কি চান? উদাহরণ দিচ্ছি, আপনি চান না আমার স্ত্রীকে আমি ভালোবাসি,
আল্লাহ মাফ করেন, উদাহরণ মেলে না, বুঝাবার জন্য বলছি। আমার আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যারা আশেক হয়, আমার আল্লাহ কোনোদিন চায় না যে আমার আশেককে অন্যজন ভালোবাসে। এজন্য আমার আল্লাহ দুনিয়াকে বলে দেয়, দুনিয়া খুব সাবধান, আমার আশেকদের ধারে কাছে যাবি না। এজন্য আশেকদের সঙ্গে দুনিয়ার একদম হয় না। এজন্যই তো পাগল বলে, এজন্যই তো পাগল বলে। আশেকদের সঙ্গে দুনিয়ার একদম হয় না। যেখানে যাবে সেখানে লাঞ্ছনা বঞ্চনা, লোক বার করে দেবে, তাড়িয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন আল্লাহর আশিক কারা। হুজুর আবার বলে দিয়েছেন, হুজুর আবার জানিয়ে দিয়েছেন আল্লাহর আশিক হচ্ছে তারা। আল্লাহ পাকের এক তারিখে সাহাবা হুজুরা বলছে, হাদিস পাকের কথা একটু বলি। এক তারিখে সাহাবা হুজুরকে রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ একদল লোককে নূরের ঢিবিতে বসিয়ে দেবে, নূরের চেয়ারে বসিয়ে দেবে, নূরের ঢিবিতে বসিয়ে দেবে। নবীরাও রাশ করবে আর শহীদরা রাশ করবে। শহীদরা বলবে আমরা তো শহীদ হয়ে এসেছি বলে দরজা পেয়েছে। নবীরা বলবে আমরা নবী হয়ে এসেছি বলে দরজা পেয়েছে। এরা কারা? ঘোষণা হবে এরা হচ্ছে তালেবে মাওলা ছিল, এরা হচ্ছে আল্লাহর আশিক ছিল, এরা আল্লাহর জন্য দিওয়ানা, এরা আল্লাহর জন্য পাগল ছিল। ওই সময়তে ওই সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ তাদের করে কেমন করে চিনতে পারবো তারা কারা, তারা কারা, তারা কারা? হাবিবুল্লাহ বললেন কিয়ামতের ময়দানে তাদের পরিচয় হচ্ছে, তাদের মুখ থেকে এত নূর বেরোবে সবাই বুঝতে পেরে যাবে আল্লাহর আশিক যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, কেমন চেহারা হবে? পূর্ণিমা চাঁদের থেকে উজ্জ্বল চেহারা কিয়ামতের ময়দানে থাকবে। আর দুনিয়ায় তাদের হাল কি হবে? হাবিবুল্লাহ বলছেন তাদের হাল এতটাই ফাটা হবে, এতটাই তারা ফাটা ছিঁড়া জামা পরে থাকবে, তাদের হাল এতটাই খারাপ হবে। দুনিয়াদার লোকেরা তাদের করে, দুনিয়াদার লোকেরা তাদের করে আল্লাহর ওই আশিক গুলোকে তাদের ঘরের সামনেও দাঁড়াতে দেবে না, তাদের ঘরের সামনেও দাঁড়াতে দেবে না, হাঁকিয়ে দেবে, তাড়িয়ে দেবে, বের করে দেবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তারা কারা? যারা আল্লাহর জন্য দিওয়ানা হয়ে গেছে। আমার আল্লাহ তাদের সঙ্গে, দুনিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। দুনিয়া তাদের সঙ্গে সবসময় লড়াই করে থাকে। দুনিয়া যত লড়াই করে তারা তত আল্লাহর নৈকট্য লাভ করে। উদাহরণ মেলে না, তাও বলছি। দুটো চাচা, কটা চাচা? ভাইপো। এই চাচার কাছে যায়, আদর করে খুব, এমন এমন করে। এই চাচার কাছে যায়, আদর করে, তাহলে আমি এদিকেও যাবো, এদিকে যাবো। কিন্তু যদি একটা চাচা আমাকে শুধু গুঁতোয়, লাথি মারে, ঝগড়া করে, আমি কোন দিকে যাব? আরেকটা চাচার দিকে যাব। দুটো চাচাই ভালো, নাউজুবিল্লাহ। আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ মেলাবেন না, উদাহরণ তো মেলেই না। আল্লাহ রাসূলের সঙ্গে কোনো উদাহরণ মেলে? সাধারণ মানুষ আপনাদের করে বুঝাচ্ছে। একজন যখন শুধু লাঠি ঝাঁটা করবে আপনাকে, তাহলে আপনি আরেক অপশন আরেকটা রয়ে গেল, আপনি তার দিকেই যাবেন, তার দিকেই যাবেন। উদাহরণ ভুলে যান, এই উদাহরণ মিলাবেন না। যখন দুনিয়া আপনাকে লাঠি ঝাঁটা করবে না, ঘাড় ধাক্কাতে দুনিয়া বের করবে, আপনি তত আল্লাহর দিকে যাবেন, তত আল্লাহর দিকে। আর দুনিয়া যখন আদর করবে আপনাকে, টাটি পেয়ে দেবে, সম্মান করবে, হ্যাঁ উপরে তুলে রেখে দেবে, না এই জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ মাফ করে। তুমি তত দুনিয়ার দিকে ঝুঁকে যাবে, তত তুমি দুনিয়ার প্রিয় হয়ে যাবে, তখন এটাই তোমার সব হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহর আশিক হয়ে যায়, দুনিয়া তাদের করে তাড়ায়, দুনিয়া তাদের করে পাথর মারে, দুনিয়া তাদের করে বের করে দেয়, লাঞ্ছিত করে, বঞ্চিত করে। পাশে গেলে তাকে নাবাতে যায়। মুজাদ্দেদ জামান টেনে চেয়েছিল, আর মুজাদ্দেদ জামানকে নাবাতে চেয়েছিল। বলে থার্ড ক্লাসের লোক, ফার্স্ট ক্লাসে কি করছো? ঘাড় ধরে নাবাতে গিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যাও, আল্লাহর ওলিদের করে সবসময় দুনিয়া আল্লাহর লোকেরা তাড়িয়ে দেয়, কিন্তু যারা আসল পেহচান যাদের আছে, তারাই তো আল্লাহ ওলিদের করে চিনতে পারে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু এই নয়, আমি আপনাদের করে বলে দিয়ে যাই, হযরতে শামসে তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহ মারুমের কাছে গিয়েছিল, তখন আল্লাহ মারুম আল্লাহ পায়নি, আল্লাহ মারুম ইলম অর্জন করেছে। জগৎ বিখ্যাত আল্লাহ মারুম, তখন জগৎ বিখ্যাত আল্লাহ মারুম
হুমায়ুনা আল্লামা শুধু আল্লামা ছিল, কিন্তু আল্লামায়ে জামানা ছিল না, আর গোটা পৃথিবীর আল্লামা ছিল না। এই নবীর উম্মত উম্মতিরা শামসে তাবরিজের এত হাল খারাপ ছিল, আল্লামা রুম নিজেই বলেছিল, क्या मांगते हो फकीर फकरा आदमी हो, किताब क्या समझोगे, जाओ निकाल जाओ यहाँ से। আল্লামা রুম নিজে তার পীর ও মুর্শিদ শামসে তাবরিজিকে বের করে দিয়েছিল। এটা আল্লাহর দয়া কারাম হয়েছে। শামসে তাবরিজিকে আমার আল্লাহ পাক সেই নিয়ামত দিয়েছিলেন। শামসে তাবরিজি এক রাত্রে বেলা মুরাকাবায় দোয়া চেয়েছিলেন। হুজুর আমার আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা দেন, এমন একজন আমাকে শিষ্য দেন, এমন একটা মুরিদ দেন যাকে আমি আমার ভিতরে সমস্ত কিছু দিতে পারি, আর সে যেন সামালতে পারে, সে যেন নিতে পারে। ওই সময় আল্লাহ বললেন, যাও চলে যাও কোনিয়ায় তুমি পেয়ে যাবে। হযরত আল্লামা রুমের ঠিকানা আল্লাহ দিয়ে দিলেন, নাম বলে দেয়নি, ঠিকানা দিয়ে দিলেন। হুজুর খুঁজে আল্লামা রুমকে দেখে চিনতে পেরে গেলেন। এজন্য আল্লামা রুম হুজুরের দরবারে আল্লাহর কুদরতে কারামতি ঘটে গেল, কিতাবে আগুন ধরে গেল, লাইব্রেরিতে আগুন ঢুকে গেল, ছিটকে চলে এলো। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো, এ কেমন হয়ে গেল? ওই সয় ফকির বাবা যাকে তাড়িয়ে দিয়েছিল সে বলতে আরম্ভ করে দেয়, তুমি আমাকে বলেছিলে কিতাব বুঝতে পারবে না, আমি এটা কেন হলো এও তুমি বুঝতে পারবে না। তোমার কিতাবে তোমার জ্ঞান আছে, আমার আল্লাহ পাকের জ্ঞান, আল্লাহ পাক আমাকে ইলমে মারিফাত দিয়েছে, মারিফাতের জ্ঞান আমার আছে। এই নবীর উম্মত উম্মতিরা ওই সময়তে আল্লামা রুম মাদ্রাসা ছেড়ে দিল, কিতাব ছেড়ে দিল, পড়াশোনা ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওই ফকিরের পেছনে ঘুরতে আরম্ভ করেছে। যখন ফকিরের পেছনে ঘুরে আল্লামা রুমের হাল পয়দা হয়ে গেল। আল্লামা রুমও জগৎ বিখ্যাত আশিক হয়ে গেল। আল্লামা রুম নিজে আল্লাহর আশিক। হযরতে শামসে তাবরিজিকে বলে, বেরিয়ে যাও। দেখেছেন, কারণ আল্লাহর ওলিরা এরকম ভাবে কি করে, আল্লাহর ওলিরা কোনদিন ওই হাল এমন ফাটা থাকে, দুনিয়াদার লোকেরা বের করে দেয়। দুনিয়াদারদের কাছে ওলিদের কোনো গুরুত্ব, কোনো কদর নাই। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর আশিক হয়ে যান, আল্লাহর দিকে চলে আসেন, আল্লাহর দিকে মহব্বত করেন। এই হুকুম কে দিয়েছে? আল্লাহর মহব্বতের হুকুম কে দিয়েছে? এই জুনায়েদের কথা নয়, কোনো পীরের কথা নয়, কোনো ওলির কথা নয়। আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, হে মুমিন তোমরা বেশি বেশি করে আল্লাহকে মহব্বত করো। বসেন ওদিকে সরে বসেন। আমার ছোট ভাই এসছে, আমি শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি। আমি কানা নাকি? চোখ দিয়েছে তো। সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। একটা কথা বলছি, ওটাকে শেষ করে বলো। অত হুড়োড়ি কিসের? এই চুপ করে বসে থাক, বিয়াদব কোথাকার। আল্লাহ নিজে হুকুম দিয়েছেন আল্লাহকে মহব্বত করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। বলেন আল্লাহকে মহব্বত করবেন? একই কথা শুনে বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি বারবার? আর কিছু কথা আছে নাকি? আল্লাহই তো, এর মধ্যেই সব কিছু। কি বললাম? এর মধ্যেই সব। যে আল্লাহ পেয়ে গেল সে কুল কায়নাত পেয়ে গেল। আল্লাহ পেয়ে গেল যে সে তো সব পেয়ে গেল, সে জান্নাত পেয়ে গেল। মুসলমান আল্লাহ হাসিল করতে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহ পেয়ে গেল
গেল, দিওয়ানা হয়ে গেল, হাল বেহাল হয়ে গেল। আর আল্লাহ যে পেয়ে গেল, দিওয়ানা হয়ে গেল, হাল বেহাল হয়ে গেল। হযরত জুন্নুন মিসরি হুজুর এক তারিখে আল্লাহর কাবা তওয়াফ করছিলেন। আল্লাহর কাবা তওয়াফ করছে, তওয়াফ করতে করতে এক নওজওয়ানের উপরে তার নজর পড়ে গেল। জুন্নুন মিসরি ওই নওজওয়ানকে দেখে, আর তার হাল এত খারাপ, তার অবস্থা এত খারাপ, ক্ষুধা তার চেহারায় ঝলক মারছে, ক্ষুধা তার চেহারায়, পেরেশানি তার চেহারায় বুঝে যাচ্ছে। গোটা শরীরে জামা ফাটা ছিঁড়া, এত হাল খারাপ। হযরতে জুন্নুন মিসরি সঙ্গে সঙ্গে পকেটে হাত দিল, পকেটে হাত দিয়ে হাত বের করলো, শরীর কাছে যত পয়সা ছিল হিসাব করে দেখা গেল 100 দিরহাম। এই 100 দিরহাম টাকা আর কি করেছে, সঙ্গে সঙ্গে 100 দিরহাম টাকা হাতের মুঠোর মধ্যে নিয়েছে, থুলার মধ্যে নিয়েছে থলিটা। ওই মুঠোটা কি করে 100 দিরহাম মুঠোর থলি, ওই টাকা নিয়ে কি করতে আরম্ভ করেছে, আর তওয়াফে স্পিড করে দিয়েছে। তাড়াতাড়ি করে ওই জওয়ানের সাথে সাথে হয়ে গেছে। ওই জওয়ানের সাথে সাথে আল্লাহর ঘর তওয়াফ করতে করতে ওই জওয়ানের হাতে ওই পয়সাটা দিতে গেছে। যখনই পয়সাটা জওয়ানের হাতে ঘুষতে গেছে, সঙ্গে সঙ্গে জওয়ান হাত ঝটকা মেরে দিয়ে জুন্নুন মিসরি হুজুর হাত থেকে সরিয়ে দিয়েছে। আগে চলে যায়, আবার জুন্নুন মিসরি আগে যায়, যে আবার পয়সাটা দিতে যায়, আবার হাতে ঝটকা মারে, আর একটা আগে চলে যায়, আবার আগে গিয়ে জুন্নুন মিসরি পয়সাটা দিতে গেছে। যখনই বারবার এরকম পয়সা দেয়, জুন্নুন মিসরিকে বলতে আরম্ভ করে দিয়েছে, কি করছেন আপনি, কেন এরকম করছেন? ওই সময় জুন্নুন মিসরি বলে, কি হাল তোমার হয়েছে, কি অবস্থা তোমার হয়েছে, তোমার হাল দেখে, তোমার অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না, এজন্য তোমাকে আমি এই পয়সা দিচ্ছি। 100 দিনার এতে আছে, 100 দিনার, এই টাকাটা তুমি নাও, তুমি এইটা নিয়ে তুমি খাবে, এটা তোমাকে আমি খুশি করে দিলাম। বলার সঙ্গে সঙ্গে হযরতে জুন্নুন মিসরির জবাবে ওই জওয়ান বলে, আপনি কি জানেন আমাকে যদি কেউ 8টা জান্নাত দিয়ে দেয়, 8টা জান্নাত দিলে এই হাল আমি পরিবর্তন করব না, 8টা জান্নাত পেও এই হাল আমি ছাড়ব না। আর তুমি আমাকে 100 দিরহাম দিয়ে এই হাল পাল্টাতে বলছো, তুমি কি জানো এই হালে আমি আল্লাহর নৈকট্য লাভ করে, তুমি আমাকে কি বলছো যে 100 দিনার দিরহাম দিয়ে আমাকে এই হাল ছেড়ে দিতে বলছো? আমি কত মেহনত, কত মুজাহাদার পরে এই হাল পেয়েছি, 8টা জান্নাত দিল, আমি এই হাল ছাড়বো না। আর তুমি 100 দিরহাম দিয়ে এই হাল পরিবর্তন করতে চাইছো? না, তুমি জানো এই হালে আমি আল্লাহর নৈকট্য লাভ করি। এই হাল এই অবস্থায় আমার আল্লাহ আমার সঙ্গে নৈকট্য থাকে, আমি আল্লাহর খুশনদি, আল্লাহর রাজাই হাসিল করি। একবার জোরে বলে। আর তুমি আমাকে 100 দিরহাম দিয়ে এই হাল ছাড়াতে বলছো? মুসলমান, আল্লাহর প্রেম দিলের মধ্যে পয়দা করেন। জুন্নুন মিসরি হুজুর বর্ণনা করছেন, যখন আপনারা হুজুর ওসিয়াত করছেন যে যখন তোমরা কোনো আলেমের দরবারে যাবে, মূর্খ হয়ে যাবে। যখন কোনো আলেমের সঙ্গে মিশবে, দেখা করবে, কিভাবে মিশবে বলেন? মূর্খ, যেন কিচ্ছু জানুনি। মূর্খরা কি করে, এটা কি, এটা কি লেখা আছে, এটা কি বলে? মূর্খ। যা মনের ইচ্ছা জানবে আলেমদের কাছ থেকে, যেটা জানুনি সেটা আলেমদের কাছে জেনে নেবে। আলেমদের সঙ্গে যখন মিশবে, তুমি যত বড় জয় হোক না কেন, আলেমদের সাথে জ্ঞান দিতে মিশবে না। এখন তো মুলি সাহেবদের করে বুঝাচ্ছে, দেখো হাদিসে এটা লেখা, কোথা হাদিস পড়েছে, ও কিতাবে পড়ে না, ও ইউটিউবে পড়েছে, ইউটিউবে পড়ে আর আলেমদের করে বলছে ও কি জানে, আসে না নেই বলে। আর জুন্নুন মিসরি বলছে, যখন আলেমের সাথে মিশবে, যখন আলেমের সঙ্গে মিশবে, মূর্খ হয়ে মিশবে। কি হয়ে মিশবে বলেন? শুনছেন আপনারা? কি হলো কষি আব্বু? ও চাঁদা উঠবে, দাঁড়া, এখন নিয়ে পড়ছে, আমি তাহলে তাই ডেকে যাই, শেষ করে দেবো। কম বক্তা। যখন আলেমদের সঙ্গে মিশবেন, কি হয়ে মিশবেন বলেন? মূর্খ হয়ে। বড় বড় আলেম উলামা আছেন, এসব আলেম উলামারা আছেন, ইনাদের সঙ্গে যখন মিশবেন, ইনাদের সহবতে যখন বসবেন, মূর্খ হয়ে বসবেন। আর জোহদ, ওয়ারা, তাকওয়া, মুত্তাকি, পরেজগার, নেক বান্দা, ইবাদত গুজার বান্দাদের সঙ্গে যখন মুআমিলাত করবে, তাদের কাছে যখন বসবে, খুব মহব্বত, ভালোবাসার সঙ্গে তাদের সঙ্গে মিশবে। কে বলছে? আল্লামা হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ। তাদের সঙ্গে খুব মহব্বত, ভালোবাসার সঙ্গে মুআমিলাত করবে, মিশবে।
আর যখন কোন মারিফাতওয়ালা লোকের কাছে, সুফি দরবেশ আশিকদের কাছে যখন বসবে, চুপ হয়ে যাবে, বুবা হয়ে বসবে, বুবা হয়ে, মূর্খ হয়েও নয়, মহব্বতে বুবা হয়ে যাবে। কি করছে হ্যাঁ বললো, কিচ্ছু নয়, শুধু দেখবে আর নিজের মধ্যে লিতেই থাকবে, লিতেই থাকবে, কথা বলবে না। কি বললাম? যখন যখন আশিকদের সামনে মিশবে, যখন কোনো মারিফাতওয়ালা, ইলমে মারিফাত, আল্লাহ যাকে মুকাররব বান্দা বানিয়েছে, আল্লাহর মারিফাত যারা হাসিল করেছে, তাদের সঙ্গে যখন মুলাকাত করবে, চুপ হয়ে যাবে, গুম গুম হয়ে যাবে, গুম হয়ে তাদের সঙ্গে মুআমিলাত করবে। হ্যাঁ, ডান দিকে গেলে ডান দিক, বাঁ দিকে গেলে বাঁ দিক, এটা কেন করছেন, এটা কেন হলো, এটা কি করছেন, এটা খবর কিচ্ছু নয়, চুপ করে থাকবে, চুপ হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে তোমরা মাকাম পাবে, তখন তুমি বুঝতে পারবে, তখন তুমি নিজের মধ্যে কিছু নিতে পারবে, হাসিল করতে পারবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নেক বান্দাদের মধ্যে শামিল করেন। সকলে বল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি তালাশ করেন, আশিকদের সোহবত হাসিল করেন, আলেমদের সোহবত হাসিল করেন। সোহবত খুব বড় একটা জিনিস, সোহবত বড় ব্যাপার। আপনি একটা মাটির ঢিলা নেন, মাটির ঢিলা নিয়ে এক টুকরি গোলাপের ভিতরে ফেলে রেখে দেন, কিচ্ছু লড়া উঠতে হবে, ঘষাঘষি করতে হবে, শুধু গোলাপের টুকরিতে একটা মাটির ঢিলা ফেলে রেখে দেন। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা পরে বের করবেন, দেখুন গোলাপ তো গোলাপ, মাটি থেকেও গোলাপের খুশবু বের হচ্ছে। ভালো লোকের সোহবত থাকলে আমার আল্লাহ তোমাদেরও দিলকে নূর করে দেবে। মুসলমান, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি একটা শেষ কথা বলে মাসনাবী শরীফ থেকে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাব। কি কথা? নিজেকে পরিবর্তনের কথা, তওবার কথা। মুসলমান, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলে যে এক জামানায় একজন বুড়ো লোক ছিল, বৃদ্ধ। তার বাড়ির দরজাটা রাস্তা, একদম রাস্তা, দরজা খুলছে রাস্তা, অল্প বাড়ির সামনে জায়গা ছিল, সেখানে একটা কাঁটা গাছ লাগিয়েছে। কি গাছ লাগিয়েছে বলে? কাঁটা গাছ লাগিয়েছে। যখন কাঁটা গাছ লাগিয়েছে, কাঁটা গাছ লাগানোর পরে কাঁটা গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। কি হচ্ছে বলেন? বড় হচ্ছে। যখন কাঁটা গাছ বড় হয়ে গেছে, ডালপালা বেরোচ্ছে, রাস্তার ধারে লোক তো পথে যাতায়াত করে, তো গায়ে লেগে যাবে। সেই জামানার যে কাজী ছিল, বিচারক ছিল, তার কাছে সবাই গেছে যে কাজী সাহেব একটা বিচার করে দিতে হবে। বলে কিসের বিচার? বলে দেখেন না, এই মুরব্বী লোক ঘরের সামনে কাঁটা গাছ লাগিয়েছে, তুলতে গেলে বলে আমি আমার জায়গায় কাঁটা গাছ লাগিয়েছি, তোমার কষ্ট হচ্ছে কেন, যাও বেড়ে যাও বলে হাঁকাঝাঁকা করে, আর কাঁটা গাছ তোলে না, আমাদের তো ক্ষতি হয়ে যাবে। শোনার সঙ্গে সঙ্গে, শোনার সাথে সাথে কাজী সাহেব বলে ডাকো, ওই মুরব্বীকে ডাকো, বুড়োকে ডাকো। ডাক করে পাঠিয়েছে। এটা বুঝেলেন খুব। আল্লামা ইকবাল বলছে যদি পীর পাও ভালো কথা, যদি পীর না পাও আল্লামা রুমের মাসনাবি পড়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে। মাসনাবি এত বড় আল্লাহ পাক। এমনও আশেকরা বলেছে কুরআন আর হাদিসের পরে, কুরআন আর হাদিস সমূহের পরে ইলমে মারিফাতের সবচেয়ে বড় কিতাব মাসনাবি শরীফ। এমনও আশেকরা বলেছে। তো যাই হোক, হযরতে আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা বলছে। কাজী সাহেব ডাক করে পেটেছে, বুড়োকে নিয়ে এসে, এ মুরব্বি কি ব্যাপার, তুমি ঘরের সামনে গাছ লেগেছে, লোকের ক্ষতি হবে না? বলে ভুল হয়ে গেছে, ভুলে কালকে তুলে ফেলে দেবো। আমি তুলে ফেলে কাল কাল করে কাল আর এই লোকের আসে না। গাছ যতদিন যাচ্ছে কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে গাছ। আবার গেছে, বলে হুজুর আপনার কথাও মানে, বলে এখনো তোলে নে কাঁটা গাছ? বলে না। ডাকো, কি ব্যাপার কাঁটা গাছ তুলনি? বলে হুজুর তুলে দেবো, কালকে তুলে দেবো। বলে দেখো তোমার কাল কাল করে কত কাল হয়ে গেল, তুমি এখনো কাঁটা গাছ তুললে না? এবার ওই কাজী বলছে, কি বলছে? বলে মুরব্বি ঘটনা এমন হচ্ছে না তো যে গাছ বড় হয়ে যাচ্ছে, তুমি কিন্তু দিনের পর দিন বয়স হয়ে কি হয়ে যাচ্ছে, আরো কমজোর হয়ে যাচ্ছে। মানুষ কি হয়, যত বড় হয়, যত মুরব্বি হয়, কি হয়ে যায়, কমজোর হয়ে যায়। আর গাছ
যত বড় হয় তত শক্তিশালী হয়, তত মজবুত হয়। কথা ঠিক না? বল কাজী সাহেব বলছে যে এরকম হচ্ছে না তো, যে গাছ তো বড় হচ্ছে দিনের পর দিন, কাল কাল করে তো গাছ অনেক বড় হয়ে গেল, তুমি কমজোর হচ্ছ। এরকম হবে না তো যে তুমি এতই কমজোর হয়ে যাবে আর গাছ তুলে ফেলার ক্ষমতা তোমার থাকবে না। কি বুঝালেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে তোমাদের গুনাহ তোমাদের জন্য কাটা গাছ। সুদ খেচ্ছেন, জিনা করছেন, জুলুম করছেন, অত্যাচার করছেন, এই পরে ঝেড়ে নিচ্ছেন, মেরে নিচ্ছেন, কেড়ে নিচ্ছেন, পরের জায়গা এক হাত করে বাড়াতে বাড়াতে 1.5 ফুট ঢুকে নিলেন। আল্লাহ বলছে আপনারা যে গুনাহগুলো করেন, আমরা যে গুনাহগুলো করি, এগুলোই আমাদের জীবনের কাটা গাছ, কাটা গাছ, কাটা গাছ, কাটা গাছ। আমরা কি করি? আমরা বলি হ্যাঁ তওবা করব, তওবা করব, তওবা করব, তওবা করব। এই তওবা করব করব করে অনেক দিন হয়ে গেল, কাটা গাছ মজবুত হয়ে যাচ্ছে, গুনাহগুলো আরো শেকড় ছাড়ছে, আরো ডালপালা বেড়ে দিচ্ছে, আরো গুনাহ আমাদের ভিতরে মজবুত হচ্ছে। এরকম হবে না তো যে আমাদের সেই ক্ষমতাই থাকবে না গুনাহ বন্ধ করার, গুনাহকে উপরে ফেলার আর ক্ষমতা থাকবে না। গাছ আছে, গাছ তো বড় হয়ে যাচ্ছে, নিজে তো কমজোর হয়ে যাচ্ছ, আর গাছ উপড়াবার ক্ষমতা হয়তো তোমার থাকবে না। ওই রকম দ্বারা আমাদের গুনাহ এত বড় হয়ে যাচ্ছে আর গুনাহকে উপরে ফেলার ক্ষমতা আমাদের হয়তো থাকবে না। তাই আল্লাহর রূপ বলছে গাছকে বড় হতে দিওনি, বড় হতে দিওনি, তাড়াতাড়ি করে ছোট অবস্থায় গাছকে গোড়া সমেত উপরে ফেলে দাও। তাহলে কি হবে? তুমি তোমার জীবনের গুনাহ থেকে বেঁচে যাবে। এই যে আম গাছটা যিনি বসেছেন, এই যে আম গাছগুলো যিনি বসেছেন, হ্যাঁ বলেন তো, এই গাছগুলো তো ছোট ছোট সরু সরু বসানো হয়েছিল, চারা বসানো হয়েছিল না? বাচ্চা ছেলে ধরে টেনে তুলে ফেলে দিত। কিন্তু যে লোকটা গাছ বসিয়েছে ওই লোকটাকে ডেকে নিয়ে আসেন। কে বসছে? যেখানে আছে নাকি গাছওয়ালা? দেখেছো গাছ রয়ে গেছে, আবার ইন্তেকাল, এবার নতুন কথা হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেছে, গাছ রয়ে গেল আর তোলা হলো ইন্তেকাল। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে সকল আল্লাহুম্মা আমিন। তাহলে এই যে গাছ এত মোটা হয়ে গেল, যদি বেঁচেও থাকতেন আর তুলতে পারতেন, উপরে তুলে ফেলতে পারতেন? কোনোদিন তোলা সম্ভব ছিল কি? এটা কোনোদিন তোলা সম্ভব ছিল না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর যদি আশিক হতে চান, প্রথমে আপনারা বলছিলেন, জিজ্ঞাসা করলাম রুমাল কিনবেন, বলে হ্যাঁ আমার রুমাল দরকার, তাই রুমাল বিক্রি করতে পারবো। রুমাল যদি দরকার না থাকে, এই রুমাল কোনোদিন তোমার কাছে বিক্রি করতে পারবো না। ওই রকম দ্বারা আল্লাহ যদি চান তাহলেই তো আল্লাহ চাইবেন। যদি আল্লাহ আল্লাহ না করেন, আল্লাহ যদি না চান, তাহলে কি আল্লাহকে মহব্বত করতে পারবেন? সবাই বললেন আমার আল্লাহর দরকার, সবাই বললেন আমি আল্লাহকে ভালোবাসবো, সবাই বললেন আল্লাহকে প্যার করবো। তাহলে কি করতে হবে? চন্দন মিশ্রী হুজুর বলছেন মহব্বত কাকে বলে? যে আল্লাহকে মহব্বত করবে, আল্লাহর কথাকেও মহব্বত করবে, আল্লাহর হুকুমকে মহব্বত করবে। আল্লাহর হুকুম, নামাজ কাজা করো না, হারাম খেও না, সুদ খেও না, জিনা করো না, জুলুম করো না, অত্যাচার করো না, চুরি করো না, ডাকাতি করো না। যে যে হুকুম আল্লাহ দিয়েছে আপনারা সকলেই কম বেশি জানেন, সকলে কম বেশি জানেন। ওই হুকুমগুলোর দিকে খেয়াল করেন আর নিজের জীবনের সঙ্গে মিলান। দেখেন আপনার জীবনে কটা কাঁটা গাছ আছে, কটা কাঁটা গাছ আছে। যদি মন হিসাব করে পাওয়া যায় 10টা কাঁটা গাছ আছে। এই গুনাহগুলো আমি করি, এই গুনাহগুলো আমার কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। ওই গুনাহগুলোকে একে একে উপরে উপরে তুলে ফেলে দেন, তওবা করে দেন, সিদকের দিল থেকে তওবা করেন, খালেস দিল থেকে তওবা করেন, আল্লাহর কাছে গিওজারি করে তওবা করেন, আল্লাহর কাছে কাঁদাকাটি করে তওবা করে আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ এদিকে ঘোষণা করে দিয়েছে, এইদিকে ঘোষণা করে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা করেছে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ ঘোষণা করে দিয়েছে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, কাঁটা গাছ উপরে ফেলে দেন। এখন প্রশ্ন জাগতে পারে, যদি মনের মধ্যে এরকম হয় যে কাঁটা গাছ উপরে ফেলতে পারছি না আর আমার ক্ষমতা নেই, গাছ মোটা হয়ে গেছে আর তোলার ক্ষমতা নাই, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে যদি এরকম কোন শখস থাকে যে নিজের গাছ উপরে ফেলতে পারছে না, শতবার চেষ্টা করেও তওবা করে আল্লাহ হাসিল করতে পারছে না, আল্লাহর দিকে আসতে পারছে না, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি তাদের ব্যাপারেও
বলে দিয়েছে তারা যদি আল্লাহর ওলিদের সোহবত হাসিল করে, আল্লাহর ওলিদের সোহবত তাদের ঘরে আল্লাহর নৈকট্য দান করে দেবে। যদি নিজেই নিজের গাছ তুলতে না পারো, তওবা নিজে নিজে করতে যদি না পারো, বারবার তওবা করো, আহাদ করো, যদি আবার ভেঙে যায় আবার আহাদ করো, আবার যদি ভেঙে যায়, যদি এই হালত হয়ে যায় তোমাদের, গাছ মোটা হয়ে গেছে আর তোলার ক্ষমতা যদি না থাকে, আল্লামা রুম বলছেন কি করতে হবে? আরেকটা অপশন আছে, কি? আল্লাহর ওলিদের সোহবতে বসতে হবে। আলেমদের সঙ্গে যখন মিশবে, বসবে, কেমন করে বসবে? মূর্খ হয়ে। নেককার পরেশগারদের সঙ্গে যখন বসবে, কেমন হয়ে? মহাব্বতের সাথে মিশবে, ভালোবাসার সাথে, সবসময় খুব আদর করবে, মহাব্বত করবে, খবর দুঃখ দিবে না। তৃতীয় নম্বর, যখন আল্লাহর ওলিদের আশেকদের সঙ্গে মিশবে, তালেবে মাওলার সঙ্গে মিশবে, চুপ হয়ে যাও, তাদের সোহবত হাসিল করো। কি হবে এতে? কি হবে? আমরা যে গুনাহগুলো করি, এটা আলো না অন্ধকার? জোরে বলে। গুনাহগুলো যে করি, আলো না অন্ধকার? অন্ধকার। আর যে নেকিগুলো করি, এটা অন্ধকার না আলো? আল্লাহর ওলিরা নেকি করে না গুনাহ করে? নেকি করে। তাদের ভিতরে অন্ধকার জন্মেছে না আলো জন্মেছে? আর যারা গুনাহ, আমরা যেমন গুনাহ করি, তাহলে আমাদের ভিতরে অন্ধকার না আলো? অন্ধকার। আমার ভিতরে অন্ধকার ভর্তি, আর আল্লাহর নেক ভিতরে কি আছে? আলো। আলো আর অন্ধকারে এত দুশ্মনী, আলো আর অন্ধকারে এত দুশ্মনী, যেখানেই আলো চলে যায়, অন্ধকার সঙ্গে সঙ্গে দূরে চলে যায়। এখন অন্ধকার না আলো? এখন রাত না দিন? এখন রাত না দিন? বলো, দেখ চতুর্দিকে দেখো কি অন্ধকার, কিন্তু এই আলোর কাছে অন্ধকার আসতে পারছে কি? মুসলমানের ছেলেরা, আল্লাহর রূপ বলছে আল্লাহর ওলিদের ভিতরে আল্লাহর মহব্বতের নূর, আল্লাহর ভালোবাসার নূর, নামাজের নূর, হজের নূর, যাকাতের নূর, তাকওয়ার নূর, তাহারাতের নূর, ইবাদতের নূর, আমলের নূর, আল্লাহর ভালোবাসার নূর তাদের দিলের মধ্যে চলে আছে। ওই দিলের মধ্যে নূর জ্বলছে। যখন তুমি তোমার অন্ধকার দিলটা আলোর পাশে রেখে দেবে, আলো এমন একটা জিনিস, আলো এমন একটা জিনিস, আলো চলে গেলে অন্ধকার দূরে চলে যায়, অন্ধকার চলে যায়। যখন তুমি তোমার অন্ধকার দিলটা আলো আলা দিলের পাশে রাখবে, আল্লাহর ওলির আলোর ওসিলায় তোমার অন্ধকার দিলটাকেও আমার আল্লাহ আলো বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, দুটো অপশন শিখিয়ে দিয়ে গেলাম। একটা, নিজে নিজে চেষ্টা করে সব গাছ উপরে ফেলো, কাঁটা গাছ তুলে পরিষ্কার করে তওবা করে আল্লাহর দিকে যাও, আল্লাহ তালাশ করো। আর যদি বলো না হচ্ছে না, আল্লাহর ওলিদের সাথে, গ্রামে কত সব নেক বান্দারা আছে, তাদের সোহবত হাসিল করো, ইবাদত গুজারদের সাথী হও। দেখে মসজিদে সবাই বেরিয়ে চলে এসছে, একজন বসে বসে আল্লাহ আল্লাহ, কি কথা? সোহবত হাসিল করো, তাদের সাথে বসো, যে বলো না আল্লাহ কেমন করে পাওয়া যায়, আল্লাহ তালাশ করো, কিভাবে আল্লাহ পাওয়া যায়। মুসলমান, আমি কি বললাম? ওটাই বলেছি, জলসা ওটাই আছে, শুধু বলনেওয়ালা শুননেওয়ালা পাল্টে, কিতাব ওটাই আছে, তেলাওয়াত করনেওয়ালা পাল্টে গেছে, আজান ওটাই আছে, শুধু বেলাল পাল্টে গেছে, নামাজ ওটাই আছে, শুধু উসমান গনির নামাজ নেই, পাল্টে গেছে, কিন্তু নামাজ তো ওটাই, ওই একটা রুকু দুটো সেজদা, ওই 6666টা আয়াত, সেই আল্লাহ, সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সেই সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা। এমন ওলি গুজরে গেছে, যখন সুবহান রাব্বিয়াল আলা বলতো, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসছে, লব্বাইক ইয়া আবদি, আমার বান্দা লব্বাইক বলো, তোমার কি দরকার, আমি হাজির আছি, তুমি আমাকে খুঁজছো। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে এমন ওলি আছে গুজরে গেছেন, দাঁড়িয়ে যেত, উল্টো দিক থেকে আলাইকাস সালাম বলে আওয়াজ চলে আসতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে সালাম দেয়? কাকে সালাম দেয়? ফালতু ফালতু সালাম নাকি সত্যিকারের সালাম? এমনি এমনি পড়ি না, সত্যিকারের, সত্যিকারের রাসূলুল্লাহকে আমরা ইয়া আইয়ুহান, হে নবী আপনার উপরে সালাম। তা সালাম দিলে উত্তর আসে না, আসে না? হ্যাঁ, সেই উত্তরও এমন ওলি আছে, শুনতো। একবার জোরে বলে, এমন ওলি আছে কাবাতে শরীফাতে আল্লাহ বলে নিয়ত বানতোই না যতক্ষণ না সে আল্লাহর কাবা দেখতে পেত।
মুসলমান মেহনত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে মেহনত করার তৌফিক ইনায়াত করেন। আমাদের সকলকে আল্লাহ আল্লাহ পাকের নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। হযরতে হাসান বসরি হুজুরের নাম শুনেছেন আপনারা? হাসান বসরি হুজুরের তওবা, হুজুর নিজেই বলছেন যে আমি বড়লোক ছিলাম, টাকা পয়সা ছিল, আমি গরিবদের করে খাওয়া দাওয়া করাতাম, 1 তারিখে খাওয়ান দাওয়ান করাচ্ছি, বাসরাতে খাওয়া দাওয়া করাচ্ছি, হঠাৎ করে দেখি আমার সামনে একটা খুবসুরত মহিলা হাজির হয়ে গেল। মেয়ে, যখন খুবসুরত মেয়ে হাজির হয়ে গেল, আমি তার চোখের দিকে চেয়ে তার চোখের আশিক হয়ে গেলাম। হযরতে হাসান বসরি বলে, যখন আমি তাকিয়ে আছি তখন ওই জওয়ান ছেলে, ওই যুবতী মেয়েটা বলতে আরম্ভ করে যে তোমার ভিতরে কি আল্লাহর খৌফ নেই? তুমি জানো না আল্লাহ মানা করেছে, তুমি দেখছো? বলে আল্লাহর খৌফ তো আছে, কিন্তু তোমার চোখ থেকে আমি চোখ সরাতে পারছি না। হাসান বসরি বলছে। পর্দার আড়ালে মেয়ে চলে গেছে, বলে দাঁড়াও, তুমি আমার চোখের আশিক, দাঁড়াও। পর্দার আড়ালে চলে গেছে, যে খাদেমাকে দিয়ে 2টো চোখ খানচাই সাজিয়ে পাঠিয়ে দিয়েছে। 2টো চোখ খানচাই সাজিয়ে পাঠিয়ে দিয়েছে। আর চিঠিতে লিখে দিয়েছে যে যে চোখ আল্লাহর কাছ থেকে বান্দাদের করে সরিয়ে দেয়, আমি বলছি, বলে হ্যাঁ আল্লাহর ভয় আছে, তাও তোমার চোখের আশিক। যে চোখ বান্দাদের করে আল্লাহর কাছ থেকে সরিয়ে দেয়, সে চোখ আমি রাখবো না। হুজুর দিওয়ানা পাগলের মতন কেঁদে 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 জারেজার হয়ে গেছে, বাড়ি চলে গেছে। ফজরের সময় ঘুম হয়নি সারা রাত। ফজরের সময় এসে বলে, দেখি আমার চোখ, যে আমাকে চোখ দিয়ে দিয়েছে সে কি হালে কি অবস্থা আছে। ছুটে এসে বাড়ির সামনে দাঁড়িয়েছে, দেখে ফজর বেলায় তার জানাজা উঠে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, মেয়েটা কুরবান হয়ে গেছে। সেই ফিরে এলো, ফিরে এসে আল্লাহর জন্য তওবা করছেন। রাত্রেবেলায় স্বপ্ন দেখছে ওই মেয়েটা, ওই মেয়েটা, ওই মেয়েটা। তখন ওই হাসান বসরি বলে, হাসান বসরি তওবা করার এটা জরিয়া। হাসান বসরি বলে, এ আল্লাহ পাকের নেক বান্দি আশিকা, আপনি আমাকে বলেন আমি কি কাজ করব? বলে যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির করবে, যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির, যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির করবে। বলে আর বলে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে। আর আল্লাহ নৈকট্য লাভ করার, আল্লাহর সঙ্গে মহব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে। হ্যাঁ, হাসান বসরি ও এক জামানা ছিল। তারপরে হাসান বসরি এত ওলি হয়ে, এত দরজা, এত বড় বুলন্দি আল্লাহ হাসিল করলেন। রাবিয়া বসরি হাসান বসরির মুরিদ হলো। রাবিয়া বসরি হাসান বসরির কাছে এসে আল্লাহ পেয়ে গেল একবার। চলে হাসান বসরি হুজুরের কি মাকাম আল্লাহ দিয়েছিলেন, কি দরজা, কি বুলন্দি আল্লাহ দান করেন। ফুজাইল বিন আয়াজ হাসান বসরি, মালিক ইবনে দিনার হাসান বসরি, হাজার নয়, সেই হাসান বসরি হুজুরের দিলকে আল্লাহ এত নূর করলো, তিনার আলোতে হাজার নয় লক্ষ লক্ষ আল্লাহর আশিক তৈরি হয়ে গেল। তিনি বলতেন, শোনো, আল্লাহর মহব্বতে সাহাবাদের হাল এমন ছিল, যদি সাহাবাদের করে দেখতে তোমরা পাগল। সেই জামানা আজ থেকে 1200 বছর আগে, 1000 বছর 1200 বছর আগেকারের কথা হাসান বসরি বলছেন। সেই জামানায়, সেই জামানার মুরিদদের করে ওয়াইজি বক্তা শ্রোতাদের করে বলতেন, শোনো, যদি তোমরা রাসূলুল্লাহর সাহাবাদের করে দেখতে, আল্লাহর ইশকে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর খৌফে, আল্লাহর রাজাইতে তাদের হাল এমন হয়েছিল, তোমরা বলতে ইরা সাহাবা, ইরা তো পাগল। 1200 বছর আগে বলতেন যে আর আমাদের হাল, হাসান বসরি নিজের দিকে খেয়াল করে বলতেন, আমাদের হাল আল্লাহর নাফরমানি করে করে এমন হয়ে গেছে, সাহাবারা যদি আমাদের করে দেখতো তারা বলতো মুসলমানই নয়। আর আমি আজকে বলছি, কথা ওটাই রয়ে গেল, শুধু আমাদের কথা বলি, আমি নিজের দিকে নিসবাত করে বলছি, যদি সাহাবারা আমাদের করে দেখতো মনে করতে কাফের হয়ে গেছে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? আমাদের হাল এত খারাপ। তাই আমাদের সকলকে তওবা করে আল্লাহর দিকে আসতে হবে, মেহনত করেন, মুজাহাদা করেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নৈকট্য দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপ করে দিলাম, আমার ভাই, ছোট ভাই আসবে, আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবে। আর তার আগে রুমাল পাঠাচ্ছি আপনাদের কাছে, এই জলসার জন্য কিছু কিছু করে সব সহযোগিতা করেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সকলে দেন, আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, মাহবুব যাতে রাজি তাতে রাজি, মাহবুব যাতে রাজি তাতে রাজি। আল্লাহ রাস্তায় দান খায়রাত করেন, আল্লাহ রাস্তায় দান। তবে আল্লাহ পাক বলছেন এত দিয়ে দিউনি, আল্লাহ পাক মাহবুব শিখিয়েছে যে আশিকরা কেমন করে দান করবে। আল্লাহর কসম, আশিকরা আছে এমনও যে নিজের সমস্ত কামাই আল্লাহর জন্য 1 সেকেন্ডে দিয়ে দিতে পারে।
এরকম আশেক আছে না নেই বলেন? এক সেকেন্ডও চিন্তা করবে না, তার জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দেবে, কিন্তু আমার আল্লাহ শিখিয়েছে আশেক কেমন করে দান করবে। এত দিয়ে দিওনি যাতে তুমি নিঃস্ব হয়ে যাও, আবার এত আটকাওনি লোক যাতে তোমাকে বখিল বলে। যার যেমন আওকাত সে সেরকম ভাবে দিবে। বলেন ইনশাআল্লাহ। সকলে কিছু কিছু করে দেন। আল্লাহ দিওয়াকে পছন্দ করে। আপনি যখন আল্লাহর কাছে দিবেন, আল্লাহর দিওয়াকে পছন্দ করে, আল্লাহ খুশি হয়। দাও এলান, এটা প্রথমে এখান থেকে যান। কই চাদর নিয়েছে? এই ছেলে কি মাদ্রাসা? বলছি ওই মক্তব একটা হয়েছে, নতুন করেছেন আপনারা মক্তব, এখানে হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনারা সব শুনেছেন তো, আমরা একটা মক্তব বোর্ড করেছি ফুরপুরা দরবার শরীফ থেকে আমরা করেছি একটা মক্তব বোর্ড। আহলে হাদিসরা করেছে, ওদিকে লামাযহাবিরা করেছে, ওদিকে দেওবন্দরা করেছে। এখন সব এখন যদি পানির পিয়াস লাগে, ও দেখবে আর কি পানি, এটা তো পানি খাবে, কথা ঠিক না ভুল বলে? তাই পিয়াস লেগেছে বলে আমরাও একটা পানির ব্যবস্থা করে দিয়েছি। পানির ব্যবস্থা কি? পানির ব্যবস্থা বক্তব্য বোর্ড একটা করা হয়েছে, তার কিতাব ছাপানো হয়েছে। আমাদের এই প্রথম ইবতেদা শুরুয়াতি, তো ভুলভাল হবে, হবে না, হবে না বলে, ভুল ছাড়া মানুষ আছে? জল মাহফিলের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। আর কিন্তু কমেন্টে লিখতে বলবেন না কেমন হয়েছে ভিডিওটা আপনার।